সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.৩ এর প্রশ্ন নাম্বার ৫, ৬, ৭ এবং ৮ নম্বরের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা প্রশ্ন নাম্বার ৫ দেখি, প্রশ্ন নাম্বার ৫ এ বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার বাক্সে ৪ থাকবে, ওই বৃহত্তম সংখ্যাটি তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, প্রথমেই তোমার মাথায় আসতে হবে, তাই আমাকে কষাগু করতে হবে। এবং এর আগে তোমাকে একটি কাজ করতে হবে, সেটি হলো এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং যে বাক্সেস দেওয়া থাকবে, এই সংখ্যাগুলো থেকে তোমাকে এই বাক্সেসটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে তুমি যে সংখ্যাগুলো পাবে, এগুলোকে বাক্সেস করে দিলেই যে সমাধান পাবে, সেটি হলো বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। প্রথমে লিখলাম সমাধান। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার বাক্সে ৪ থাকে, কাজেই বৃহত্তম সংখ্যা হবে ১০০ - ৪ অর্থাৎ ৯৬ এবং ১৮৪ মাইনাস হলো ৪ হলো ১৮০ এর নির্ণয় গসাগু। অর্থাৎ তুমি এক্ষেত্রে ৯৬ এবং ১৮০ এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করলে যে সমাধানটা পাবে, সেটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। এখানে এই কথাটি বলা হয়েছে। তাহলে এখন আমার কাজ হলো ৯৬ এবং ১৮০ গসাগু নির্ণয় করা। গসাগু কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করা যায়। এই জায়গাতে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করেছি। তুমি চাইলে অন্য পদ্ধতিও অবলম্বন করতে পারো। আমরা প্রথমে ৯৬ দিয়ে ১৮০ কে যদি ভাগ করার চেষ্টা করি, ১৮০ তে কিন্তু ৯৬ একবারই যায়। তাই আমরা ৯৬ নিলাম এবং ১৮০ থেকে ৯৬ বিয়োগ করলে আমি পাই ৮৪। তারপর আমার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করার পদ্ধতিটা ছিল, সেটা হলো আগে যে সংখ্যাটি ভাজকের স্থানে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটা কিন্তু বাহ্যের স্থানে চলে আসবে। অর্থাৎ যে সংখ্যাটি দ্বারা তুমি ভাগ করেছো, সেই সংখ্যাটি দ্বিতীয়বার বাহ্যের জায়গায় চলে আসবে। এক্ষেত্রে ৮৪ হলো ভাজক এবং ৯৬ হলো বাহ্য। তাহলে ৮৪ দিয়ে ৯৬ কে ভাগ করার চেষ্টা করি, তাহলে ৮৪ কিন্তু ৯৬ তে একবারই যায়। তাই আমি একবার নিলাম ৮৪ একে ৮৪ এবং ৯৬ থেকে ৮৪ বিয়োগ করলে আমি পাই ১২ এবং এর আগের ক্ষেত্রে ভাজক ছিল ৮৪, তাই ভাজ্যের জায়গায় আমি ৮৪ বসিয়েছি। এখন আমি যদি ১২ দিয়ে ৮৪ কে ভাগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ১২ ৮৪ তে ৭ বার যায়, কারণ ৭ × ৮৪, ৭ × ৮৪ নিলাম এবং ৮৪ থেকে ৮৪ বিয়োগ করলে ০ এবং বাক্সে ০ চলে আসছে। এক্ষেত্রে সর্বশেষ যে ভাজক, এটাকে তোমাকে লক্ষ্য করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক আমরা কিন্তু আগেও করে আসছি। তাহলে তুমি যদি সর্বশেষ ভাজকটা লক্ষ্য রাখো, এখন লিখবে সুতরাং ৯৬ ও ১৮০ এর গসাগু হলো ১২, উত্তর বৃহত্তম সংখ্যাটি হবে ১২। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো তোমার যে সংখ্যাটি দেওয়া থাকবে, তার থেকে তোমাকে যে ভাগশেষটা দেওয়া থাকবে, সেটি বিয়োগ করতে হবে। তারপর যে সংখ্যাটি পাবে, তার গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার পর যে সমাধানটি আসবে, সেটি হলো নির্ণয় বৃহত্তম সংখ্যা। ১২ বৃহত্তম সংখ্যার মানে হলো তুমি ১২ দিয়ে যদি ১০০ কে ভাগ করো, তাহলে তুমি ভাগশেষ পাবে ৪। একইভাবে তুমি ১২ দিয়ে যদি ১৮৪ কে ভাগ করো, তাহলেও তুমি ভাগশেষ পাবে ৪। অর্থাৎ ১২ দিয়ে তুমি ১০০ ও ১৮৪ উভয় সংখ্যাকে যদি ভাগ করো, তাহলে তাদের ভাগশেষ কিন্তু ৪ই থাকবে। মূলত ১২ দিয়ে এই জায়গায় এটি বোঝানো হয়েছে। এরপর প্রশ্ন নম্বর ৬ এ বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। এই বৃহত্তম সংখ্যাটিকে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং যে ভাগশেষগুলো দেওয়া থাকবে, এই সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পাবো, এই সংখ্যাগুলোকে গসাগু করতে হবে এবং গসাগু করলে যে সমাধান পাবো, সেটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা। স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করি। প্রথমে লিখলাম আমরা সমাধান। যেহেতু বৃহত্তম সংখ্যাটি দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকে, কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে ২৭ - ৩ অর্থাৎ ২৪ এবং ৪০ - ৪ হলো ৩৬ এবং ৬৫ - ৫ হলো ৬০। এর নির্ণয় গসাগুর সমান। অর্থাৎ আমি যে কথাটি বলে আসছি, সেটি হলো যে তুমি ২৪, ৩৬ এবং ৬০ পেয়েছো, তার গসাগু করলে যে মানটি বের হবে, সেটি হলো তোমার নির্ণয় বৃহত্তম সংখ্যা। তাহলে এই সংখ্যা তিনটির গসাগু যদি এখন আমি নির্ণয় করার চেষ্টা করি, আমি ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করলাম। প্রথমে ২৪ আর ৩৬ যদি দেখি, আমি ২৪ দিয়ে যদি ৩৬ কে ভাগ করি, তাহলে ৩৬ এ কিন্তু ২৪ একবারই যায়। তাই আমি নিলাম ২৪ একবার এবং ৩৬ থেকে ২৪ বিয়োগ করলে থাকে ১২ এবং আগের ক্ষেত্রে ভাজক ছিল ২৪, কারণ ২৪ দিয়ে আমরা ভাগ করেছিলাম। তাই দ্বিতীয় ক্ষেত্রে
বাহ্যের জায়গায় আসবে 24। তো দ্বিতীয় ক্ষেত্রে বাহ্যের জায়গায় 24 বসিয়ে দিলাম এবং ভাজক আছে 12 এবং 12 দিয়ে 24কে যদি আমরা ভাগ করার চেষ্টা করি 12 সংখ্যাটি কিন্তু 24 এ দুইবার যায়। কারণ 12 দুগুণে 24, তাহলে 24 এ 24 বসিয়ে দিলাম। 24 থেকে 24 বিয়োগ করলে আমি পাই 0। তাহলে আমি বাক্সের 0 পেয়ে গেছি। আমি এখান থেকে বলতে পারি 24 ও 36 এর গসাগু হলো 12। যেহেতু আমার আরেকটি সংখ্যা রয়েছে, আমাকে দেখতে হবে 60 এর গসাগু কত। এখন যদি আমি 12 দিয়ে 60 কে ভাগ করি, তাহলে আমি লিখতে পারি 12 কিন্তু 60 এ 5 বার যায়। কারণ 5 12 60। আমরা 60 এর 60 লিখলাম এবং 60 থেকে 60 বিয়োগ করলে আমি পাই 0। তাহলে এক্ষেত্রেও বাক্সের 0 চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি 24, 36 ও 60 এই ৩টি সংখ্যা কিন্তু 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ তাদের ভাগফল 0 আসছে। তাই 24, 36 ও 60 এর গসাগু হবে 12 এবং যেহেতু তাদের গসাগু 12, বৃহত্তম সংখ্যাটি হবে 12, তো বৃহত্তম সংখ্যাটি কিন্তু 12। এখনো মূলত ২টি স্টেপ ফলো করা হয়েছে। ১ম যে সংখ্যাটি ছিল তাদের থেকে যে বাক্সে দেওয়া ছিল সেগুলো বিয়োগ করেছি এবং বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো গসাগু নির্ণয় করেছি। তাহলে গসাগু যেহেতু উত্তর পেয়েছি আমরা 12, 12 উত্তরের মানে হলো 12 সংখ্যাটি দ্বারা তুমি যদি ২৭ কে ভাগ করো তাহলে তুমি ভাগশেষ পাবে ৩। তুমি যদি 12 সংখ্যাটি দ্বারা ৪০ করো ভাগশেষ পাবে ৪। তুমি যদি 12 সংখ্যাটি দ্বারা ৬৫ কে ভাগ করো তুমি ভাগশেষ পাবে ৫। তুমি চাইলে করে দেখতে পারো। তাহলে এক্ষেত্রে উত্তর হবে বৃহত্তম সংখ্যা ১২। এরপর যদি আমরা প্রশ্ন নম্বর ৭ দেখি, প্রশ্ন নম্বর ৭ এ বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে। এক্ষেত্রে তোমাকে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে তোমার প্রথম মাথায় আসতে হবে এক্ষেত্রে তোমাকে লসাগু অঙ্ক করতে হবে। তারপর এখানে যেহেতু প্রত্যেকবার সংখ্যাটি বলা হয়েছে, তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, তুমি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার লসাগু নির্ণয় করে যে মানটা পাবে তার সাথে ৫ যোগ করতে হবে। যোগ করলেই তুমি নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করি, প্রথমে আমরা একটা সমাধান, যেহেতু নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৫ ভাগশেষ থাকে, নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১২, ১৮ ও ২৪ এর লসাগু থেকে ৫ বেশি। তাহলে প্রথম কাজ কি? আমার এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমি ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে লসাগু নির্ণয় করলাম। আমার যে সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলো আমি লিখে নিলাম এখানে ৮, ১২, ১৮, ২৪, তারপর এই চিহ্নটি দিয়ে নিলাম। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করে এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে আসছি। এখানে যদি প্রথমে আমি ২ দিয়ে ভাগ করার চেষ্টা করি, ৮ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ৪, ১২ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ৬, ১৮ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ৯ এবং ২৪ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ১২। আবার যদি আমি ২ দিয়ে ভাগ করি, ৪ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ২, ৬ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ৩, ৯ কে যেহেতু ২ দিয়ে ভাগ করা যায় না তাই ৯ এর ৯ এবং ১২ সংখ্যাটিকে যদি আমি ২ দিয়ে ভাগ করি আমি পাই ৬। এক্ষেত্রে যেহেতু ২ টি জোড় সংখ্যা রয়েছে ২ এবং ৬ আবার কিন্তু ২ দিয়ে ভাগ করা যায়। আমি আবার যদি ২ দিয়ে ভাগ করি, আমি ২ কে ২ দিয়ে ভাগ করলে পাই ১, ৩ কে যেহেতু ২ দিয়ে ভাগ করা যায় না ৩ এর ৩ রেখে দিলাম। ৯ কেও ২ দিয়ে ভাগ করা যায় না তাই ৯ এর ৯ রেখে দিলাম এবং ৬ কে ২ দিয়ে ভাগ করলে আমি পাই ৩। এক্ষেত্রে কিন্তু এখন আর ২ দিয়ে ভাগ করা যাবে না, কারণ সর্বনিম্ন ২ টি সংখ্যা ভাগ করতে না পারলে তুমি ওই সংখ্যাটি দ্বারা কিন্তু ভাগ করতে পারবে না। এখন যদি আমি ৩ দিয়ে ভাগ করি, ১ এর ১ এবং ৩ কে ১ দিয়ে ভাগ করলে ১ এবং ৯ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ এবং ৩ কে ৩ দিয়ে ভাগ করলে ১। তারপর শুধু ৩ রয়েছে, তাই আমি আর ভাগ করতে পারব না। এখন আমি নির্ণয়ের লসাগু সমান লিখতে পারি যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছিলাম ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তাহলে আমি টোটাল গুণ করলে পাই ৭২। এখন নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭২ যোগ ৫, তাহলে টোটাল হবে ৭৭। এক্ষেত্রে উত্তর নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭৭। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন, সেটা হলো ৮ নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর ৮ যদি দেখি, বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৪ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ এবং ৪৩ ভাগশেষ থাকবে। এক্ষেত্রে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেক্ষেত্রে যদি যথাক্রমে লেখাটি থাকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে তোমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে যে প্রত্যেকে ভাগশেষ থাকবে, এই ভাগশেষ ওই মানটা থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলেই তুমি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করা। এর আগে এখানে দেখি সমাধান দিয়ে এখানে লেখা হয়েছে ২০ - ১৫ ৫ এবং ২৫ - ২০ ৫ এবং ৩০ - ২৫ ৫ এবং ৩৬ - ৩১ ৫ এবং ৪৮ মাইনাস হলো ৪৩ বিয়োগ করলে থাকে ৫। অর্থাৎ প্রত্যেক যে সংখ্যাটি ছিল এই সংখ্যাগুলোর ভাগশেষ যে দেওয়া ছিল যথাক্রমে সেই সংখ্যাগুলো আমরা বিয়োগ করে দেখেছি। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ৫ অবশিষ্ট থাকে। অতএব
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 ও 48 লসাগু থেকে 5 কম। একটু আগে আমি যে কথাটা বলেছি এই কথাটা এখানে লেখা আছে। তাহলে প্রথমে যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি, যে সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলো লিখে নিলাম 20, 25, 30, 36, 48 এবং বেশিরভাগ যেহেতু জোড় সংখ্যা তাই আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম। 20কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 10 এবং 25কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না, 25 25 রয়ে গেল। 30কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 15 এবং 36কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 18 এবং 48কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 24। তারপর আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, 10কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 5 এবং 25কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় না তাই 25 25 রয়ে গেল। 15 তো 2 দিয়ে ভাগ করা যায় না, 15 15 রয়ে গেল। 18কে 2 দিয়ে ভাগ করলে আমি পাই 9 এবং 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। তারপর কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যায় না। এখন যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, 5 এর জায়গায় 5 রয়ে গেল। 25কেও 3 দিয়ে ভাগ করা যায় না। 15কে যদি 3 দিয়ে ভাগ করি আমি পাই 5 এবং 9কে 3 দিয়ে ভাগ করলে আমি পাই 3 এবং 12কে 3 দিয়ে ভাগ করলে আমি পাই 4। তারপর কিন্তু আর 3 দিয়ে ভাগ করা যাবে না। এখন যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 এবং 5কে 5 দিয়ে ভাগ করলে 1 এবং 3কে 5 দিয়ে ভাগ করা যায় না, 4কেও 5 দিয়ে ভাগ করা যায় না। তারপর যে সংখ্যাগুলো রয়েছে 5, 3, 4 এগুলো সংখ্যাকে কিন্তু আর ভাগ করা যাবে না। কারণ সর্বনিম্ন 2টি সংখ্যা না গেলে এই সংখ্যাগুলোকে আর ভাগ করা যাবে না। তাহলে এখন আমার কাজ হলো যে সংখ্যাগুলো আছে এগুলোকে ধারাবাহিকভাবে গুণ করে দিলেই আমি লসাগু পেয়ে যাই। এক্ষেত্রে আমি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছিলাম সেগুলো 2 গুণ 2 গুণ 3, 5 গুণ 5, 3 গুণ 4। তাহলে টোটাল আমি গুণ করলে আমি টোটাল পাই 3600। অর্থাৎ নির্ণয়ী ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3600 মাইনাস 5 যা 3595। অর্থাৎ যে লসাগুটি পেয়েছি তার থেকে 5 কম, উত্তর হবে 3595। অর্থাৎ তুমি যদি 3595 এই সংখ্যাটিকে 20 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে। আবার যদি 3595 এই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 20। আবার 3595 এই সংখ্যাটিকে যদি তুমি 30 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 25। আবার যদি ওই সংখ্যাটিকে 36 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 31। আবার যদি 3595 সংখ্যাটিকে 48 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে 43। তাহলে মূলত এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এটিই বোঝানো হয়। তাহলে তোমার উত্তর কি হবে? উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যা হলো 3595 এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো করার জন্য তোমার কয়েকটি বিষয় মনে রাখা লাগবে। সেগুলো হলো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে কি কি করা লাগে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে কি কি করা লাগে। তাহলেই তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।